মাওলানা জালালউদ্দিন রুমি তিনি তার শিষ্যকে বলছে, তুমি সাগরে এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। কেন এই কথা বলছে? কারণ তার শিষ্য ঈশ্বর বিষয়ে বিভ্রান্ত হয়ে আছে। সমাজের এক ধরনের মানুষ তাকে বলছে যে ঈশ্বর আকাশের উপরে আছে, ঈশ্বর তোমার মধ্যে নেই, ঈশ্বর আকাশের উপরে আছে। আবার এক ধরনের মানুষ বলছে না, ঈশ্বর আকাশের মধ্যে নেই, তোমার মধ্যেই আছে। তো এই বিষয় নিয়ে শিষ্যর মধ্যে যখন বিভ্রান্ত হয়, সেই বিভ্রান্তকে কাটানোর জন্য, সেই ভ্রমকে দূর করার জন্য মাওলানা জালালউদ্দিন রুমি তার শিষ্যকে এই কথা বলেছে যে তুমি সাগরে এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। সাগর অনন্ত অসীম, কিন্তু সাগরের উপরে যে বুদবুদ, সেই বুদবুদ সীমিত, ক্ষুদ্র। কিন্তু সে ক্ষুদ্র হয়েও সে অনন্ততে মিশে যেতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে যে সে অনন্তের সঙ্গে মিশে যেতে পারে। তাই মাওলানা জালালউদ্দিন বলছে যে তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর, অর্থাৎ তুমি সাগর হয়ে যেতে পারো, তুমি অনন্ত হয়ে যেতে পারো। তুমি তোমার ক্ষুদ্রতাকে যখন তুমি ভেঙে দেবে, অর্থাৎ ওই সাগরের উপরে যে বুদবুদ হয়ে আছে, ওই বুদবুদ যখন নিজেকে ফাটিয়ে দেবে, সে তখন অনন্তের সঙ্গে মিশে যাবে। তো ঈশ্বর আকাশেও আছে, ঈশ্বর সমস্ত বুদবুদের মধ্যেও আছে। অর্থাৎ রুমি বলতে চাইছে যে সাগর এর যে পানি এবং বুদবুদের যে পানি, সেই পানি একই পানি। তাই তিনি আকাশেও আছে, তিনি তোমার মাঝেও আছে। কিন্তু একজন অনন্ত, একজন সীমাহীন, একজন ক্ষুদ্র। কিন্তু মাওলানা রুমি বলছে যে তুমি অনন্ত হয়ে যেতে পারো, তুমি তোমার ক্ষুদ্রতাকে ভেঙে দিয়ে তুমি বিরাট সাগর হয়ে যেতে পারো, তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে। তাই তিনি বলছে তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর, অর্থাৎ তুমি গোটা সাগর হয়ে যেতে পারো, তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে। তো মাওলানা জালালউদ্দিন রুমি তার শিষ্যকে বলছে যে যখন তুমি তোমার অহংকারকে নাশ করবে, সেই মুহূর্তে তুমি অনন্ত হয়ে যাবে। যে মুহূর্তে তোমার কামনা বাসনা, তোমার মধ্যে যে ভয়, লোভ, লালসা, হিংসা, ক্রোধ, মোহ, তোমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তুমি যে ভোগ করছো, সেই ভোগের উপরে আরোপ করবে, সেগুলোকে নিষ্ক্রিয় করে দেবে, সেই মুহূর্তে তুমি অনন্তের সঙ্গে মিশে যাবে, তোমার ক্ষুদ্রতা ভেঙে যাবে, তুমি অনন্তের সঙ্গে মিশে যাবে। সেই মুহূর্তে তুমি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যে মুহূর্তে তুমি বুদবুদ হয়ে রইলে, মানে তুমি জাহান্নামে রইলে। যে মুহূর্তে তুমি বুদবুদ হয়ে রইলে, সেই মুহূর্তে তুমি জাহান্নামেই রইলে। কারণ বুদবুদ মানেই ক্ষুদ্রতা, বুদবুদ মানেই তার একটা সীমানা আছে, সে স্বাধীন নয়, স্বতন্ত্র নয়। তাই যেখানে স্বাধীন নয়, স্বতন্ত্র নয়, ক্ষুদ্রতা রয়েছে যেখানে, সেখানেই জাহান্নাম। মাওলানা জালালউদ্দিন রুমি তার গুরু শামস তাবরিজি তিনি বলছে যে তুমি
ভবিষ্যতের দিকে দেখছো, অথচ এই তুমি ভবিষ্যতের দিকে চেয়ে আছো জান্নাত জাহান্নাম দেখতে। তুমি ভবিষ্যতের দিকে চেয়ে আছো জাহান্নাম জান্নাত দেখতে, অথচ এগুলো বর্তমানেই রয়েছে। এ কথা কে বলছে? শামস তাবরিজি, মাওলানা জালালউদ্দিনের গুরু, তিনি এই কথা বলছে। তো তুমি এই মুহূর্তেই তোমার ক্ষুদ্রতা, তোমার যে সীমানা, ওই বুদবুদ যদি তুমি ফাটিয়ে দিতে পারো, অর্থাৎ তোমার কামনা বাসনা, তোমার অহংকার, এগুলোকে নিষ্ক্রিয় করে তুমি যদি শূন্য হতে পারো, তাহলে তুমি এই মুহূর্তে সেই অনন্তের সঙ্গে মিশে যেতে পারো। তোমার মধ্যে সম্ভাবনা রয়েছে অনন্তের সঙ্গে মিশে যাওয়ার। তাই মাওলানা জালালউদ্দিন বলছে যে তুমি সাগরে এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর, তুমি অনন্ত হয়ে যেতে পারো, তুমি গোটা সাগর হয়ে যেতে পারো, তোমার মধ্যে সম্ভাবনা আছে।